মনটা যখন উদাস হয়ে যায় তখন মনে চায় সারা বাড়ি ঘুরে বেড়াতে। তো ভিডিওটি দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন সকালবেলা, ম্যাডামরা সবাই ডিউটিতে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আজকে সুন্দর একটা ড্রেস পরছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ফুল ভিডিও শেয়ার করি। তো এখানে বাহিরে আসলাম ক্যামেরাটা নিয়ে। বাহিরে যদিও অনেক রোদ, তারপরও আমি ভাবলাম যে এত সুন্দর একটা ড্রেস পরছি, তো একটু শেয়ার না করলে কেমন হয়। তো এই জন্য আমি আর রোদ বৃষ্টি এগুলা উপেক্ষা না করে বাহিরে চলে আসলাম। এসে আমি তো এখানে ফোনটা আমি সেট করব, এই জন্য আমি স্ট্যান্ডটা রেডি করতেছিলাম। তারপরে স্ট্যান্ডে ফোনটা রেখে আমি এই তো দেখতে পারতেছো অনেক রোদ বাহিরে। মানে আমি গরমে এমনি তো কালা মানুষ, আর কালো হয়ে গেছি গা। তো আজকে আমার কেন জানি মনটা একটু উদাস উদাস লাগতেছিল, মনে হচ্ছিল যে একটু ঘুরে বেড়াই, একটু সাজুগুজু করি, একটু কোথাও যাই, এরকম মনে হচ্ছিল। কিন্তু যদি মনে হলেও কিন্তু উপায় নেই, ইচ্ছা থাকলেও কিন্তু উপায় নেই। বাসায় কেউ ছিল না, আমি আর ফয়সালই ছিলাম। তো ফয়সাল ড্রয়িং রুমে, ও এসি ছাইরা দিয়েছিলাম, ও ড্রয়িং রুমে বসেছিল। আর আমি এদিকে ক্যামেরাটা নিয়ে আমি বাইরে উঠানে চলে আসছিলাম যে একটু ভিডিও করব। তো আমি ভিডিও করব আর কি করব, একবার ওইদিকে যাচ্ছে একবার এইদিকে আসতেছি, এরকমই করতেছিলাম। আর দেখো এই বাসাটার প্রতিটা দেয়ালে দেয়ালে, প্রতিটা কর্নারে কর্নারে আমার হাতের স্পর্শ আছে। আজকে অনেক দিন যাবত এই বাসাটাতে আছি, প্রতিটা জায়গায় আমার হাতের স্পর্শ দিয়ে সাজানো গোছানো এই বাসাটা। আমার আমার এই বাসায় হতে পারে এটা ম্যাডামদের বাসা, ম্যাডামদের বাড়ি, কিন্তু ম্যাডামের ঘরে কিংবা রান্নাঘরে কোথায় কি আছে A to Z সব কিছু আমি জানি। আমার ম্যাডাম হয়তোবা জানে না যে সে কোথায় কি আছে, হয়তোবা জানে না। আমি যদি রান্নাঘরে একটা জিনিস রেখেও আমি বলি যে এই জিনিসটা নাই, আমার ম্যাডাম আর ওইটা এসে চেক করবে না যে আমি সত্য বললাম না মিথ্যা বললাম, সে ওই জিনিসটা কিনে নিয়ে আসবে। তো এতটাই বিশ্বাসযোগ্য হয়ে গেছে এই বাসায়। আর এই বাসায় প্রতিটা জায়গায় আমার আমার মানে হাত দিয়ে সাজানো গোছানো। এই জন্য এখন থাকতে থাকতে নিজের বাসার মতো মনে হয়। আমি মনে হয় না যে আমি প্রবাসে আছি, মনে হয় নিজের বাসা। আচ্ছা আপুরা বলো, তোমরাই বলো, অন্য বাসায় যেসব আপুরা কাজ করো তারা কি ধরনের ড্রেস আপ পরো? যে আপুরা প্রবাসে থাকো, অবশ্যই তারা যদি আমার ভিডিওটি চোখে পড়ে অবশ্যই কমেন্ট করবা যে তোমরা কি ধরনের ড্রেস পরো। হ্যাঁ, আর আমার ড্রেস আপ তুমি তো দেখতেই পারতেছো যে আমি এই ধরনের ড্রেস পরে এখানে। তো আমার ম্যাডামও ইচ্ছে করে আমাকে এই ড্রেসগুলো আয়না দেয়, কারণ আমার ম্যাডাম জানে যে আমি এই ড্রেসগুলো পরতে পছন্দ করি, পরি, এই জন্য আমার ম্যাডাম এই ড্রেসগুলো আয়না দেয়। ধরো ঈদের টাইমে যখন আমার ম্যাডাম ড্রেস ওনারা বানাইতে দেয়, ওনারা তো ওমানি ড্রেস বানায়, বানানোর পরে এগুলো অনেক মানে পাত্তি পুত্তি দিয়ে কাজ করে, অনেক হিবিজিবি লাগে। তো আমার অত গর্জিয়াস ড্রেস ভাল লাগে না। তখন আমার ম্যাডাম আমার আমার জন্য ড্রেস বানানোর জন্য কাপড় নিয়ে আসে, ইভেন আমাকে বলে যে আমি কি কালার কাপড় নিব, আমার পছন্দের কোনো মানে ড্রেসের ছবি আছে কি না, থাকলে ওনাকে দিতে পারে, বলে ডিজাইন। তো আমি ফেসবুক থেকে কিংবা ইয়ের থেকে আমার পছন্দ মতো একটা ডিজাইন নামায় দিই। তো এরকমই আমাকে বানাই দেওয়ার চেষ্টা করে। তারপরে আবার যখন ধরো শপিং মলে যাই কেনাকাটা করতে, আমার জন্য খুবই মানে দামি দামি জিনিস নিয়ে আসে। তাহলে এই কাজগুলো কেন করে বলো? কারণ আমাকে তারা ভালো পায়, আমাকে অনেক ভালোবাসে, আর আমি এতদিন ধরে এই বাসায় আছি, তারা আমাকে অনেক মানে দেখে যে আমি কেমন। হ্যাঁ, তো এই জন্য তারা আমাকে ভালোবাসে। আসলে বলে না যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, বিষয়টা হয়েছে এরকম। আমি যেমন এখানে আছি তাদের সাথে, তাদের ফ্যামিলির মতো, তো তারাও আমাকে তাদের ফ্যামিলির মতোই আমাকে একজন মনে করে। তোমরা বললে বিশ্বাস করবা কিনা আমি জানি না, কিছুদিন আগে আমার ম্যাডাম আমাকে একটা প্যান্ট আর টপস এনে দিছে। সেম আর প্যান্ট আর টপস ম্যাডামের মেয়ের জন্য নিয়ে আসছে। তো আমি যখন ম্যাডামের মেয়ের কাপড় চোপড় আলমারিতে গুছাইতে গেছি, দেখি আমার মতো টপস আর প্যান্ট ওর আলমারিতে। হ্যাঁ, ওগুলা পরে। আমি যদিও ওই রকম অত শর্ট
মানে টপস পরি না বাহিরে, যে আজকে যেই মানে জিন্সের যে টপটা দেখতেছো এইরকম আমি টপ লং টাইপের একটু পরি, কারণ অত শর্ট টপ আবার এখানকার কালচার অনুযায়ী বেমানান হয়ে যায়, এই জন্য আমি পরি না। তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর অবশ্যই যারা আমার সাথে কানেক্টেড থাকবা সব সময়, তাদের ভবিষ্যতে তাদের কাছে আরও অনেক কথা শেয়ার করব, অনেক কথা শেয়ার করার বাকি আছে ইনশাআল্লাহ। তো সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা, আর আপুরা ভাইয়ারা যারা আমাকে দেখতেছো একটু সাপোর্ট করার চেষ্টা করবা, কারণ তোমরাই হচ্ছে মেন, তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আর বেশি দূর যাওয়াটা সম্ভব না। তো যদি ভালো লাগে এই বোনটাকে একটু সাপোর্ট করবা সবাই। তারপরে আমি অনেক রোদের থেকে চলে আসলাম ড্রয়িং রুমে, এসে আমি এখানে বসে মানে কিভাবে ভিডিও বানাবো কি করবো আল্লাহ জানে। যাক, আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।